মাম্পির গয়নাঘর। তোমাদের ভালোবাসায় মাম্পির গয়নাঘর নতুন করে সেজে উঠেছে। বন্ধুরা দেখো তো আমার এই গয়নাঘরটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই গয়নাঘরটি কোথায় নতুন করে হয়ে উঠলো সেটাও তোমাদের অবশ্যই বলবো। আর সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো তোমরা তো জানোই আমি আগেও দোকান নিয়েছিলাম, তবে আমি একটু অসুস্থ হয়ে যাওয়ায় দোকানটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আর এখন যেহেতু আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, তাই আর নতুন করে কোনো মার্কেটে দোকান নেওয়ার মতো সুবিধা আমার নেই। আর গৌহাটি শহরে এত টাকা পয়সা দিয়ে দোকান নেওয়ার মতো আমার কোনো ক্যাপাসিটি নেই। তাই আমি অনেক চিন্তা করে আমার নিজের ঘরে, আমার বেডরুমও বলতে পারো, আমার ড্রয়িং রুমও বলতে পারো, তো সেখানেই ছোট্ট করে আমি আমার গয়নাঘরটি সাজিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার গয়নাঘরটি তোমাদের কেমন লাগলো। আমার ঘরেই একটি বাড়তি কোণে একটু জায়গা ছিল, ভেবে রেখেছিলাম এখানে একটা সুন্দর করে বেলকনি বানাবো, কিন্তু সে বেলকনির জায়গায় আমি আমার নিজের গয়নাঘরটি সাজিয়ে নিলাম। কারণ সেই ব্যালকনিটা যেমন আমার একটা শখের, এই কাজটাও আমার খুবই শখের কাজ। খুব শখ করে আমি আমার এই কাজ শুরু করেছিলাম। তো ভালো একটি দিন দেখে আমি সিদ্ধিদাতা গণেশজির পুজো করে দোকানটা আমি সাজিয়ে নিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথেও সম্পূর্ণটা শেয়ার করি। এখন থেকে আমি আমার এই ছোট্ট গয়নাঘর থেকে লাইভ করব, রিলস করব। আমি ঘরে থেকে আমার সংসারটাও সামলাবো, ঘর থেকে আমার বিজনেসটাও করব। যেহেতু আমার হাজব্যান্ড এখন খুবই অসুস্থ, তাই আমার আর এখন বাইরে দোকান নেওয়া কোনো মতে সম্ভব না। আর তোমরা হয়তো ভাবতে পারো যে ঘরের মধ্যেই এমন একটা দোকান থাকলে কেমন লাগবে, তাই আমি এখানে 4টে পর্দা লাগিয়ে দিয়েছি। পর্দা টাঙানো থাকলে কেউ বুঝতেই পারবে না যে এখানে ভেতরে আমার একটা দোকানও রয়েছে। তো কেমন লাগলো আমার দোকানটা অবশ্যই জানিও। আর আমার ঘরটা কিন্তু হচ্ছে গৌহাটি কালাপাহাড়। তোমরা চাইলে অবশ্যই আমার ঘরে এসে শপিং করতে পারো। তো তোমাদের জন্য অপেক্ষায় থাকবো।